আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আজ হাজির হয়ে গেলাম ডাল ভেন্ডির অসাধারণ একটা রান্না নিয়ে। চমৎকার একটা রান্নার রেসিপি, অত্যন্ত স্বাদের হয় এভাবে ডাল দিয়ে ভেন্ডি রান্না করলে। তা প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার দোয়া এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি মূল ভিডিওটা। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ, এটা 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভেন্ডি নিয়ে নিয়েছি 7 থেকে 8টা এবং কাঁচামরিচ কুচি নিয়েছি 7 থেকে 8টা, পেঁয়াজ কুচি 2টা। ঝালটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন এবং তেল গরম করে নিয়েছি এখানে 1.5 টেবিল চামচের মতো হবে। এবং যে কাঁচামরিচ এবং পেঁয়াজটা দেখতে পাচ্ছিলেন ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে আমি এখন 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দিলাম এখানে আদা এবং রসুন বাটা একসঙ্গে। এটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়ি অল্প একটু, হাফ চা চামচের থেকে কম, এবং হলুদের গুঁড়ি 1 চামচের থেকে একটু কম আছে এখানে। এটা দিয়ে ভালোভাবে আমি মশলাটার তেলের মধ্যে একটু ভেজে নেব 1 মিনিটের মতো নেড়ে চেড়ে। দেখুন জিরে বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, জিরে বাটা ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। তেলের মধ্যে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব আমি, এতে করে মশলা যে কাঁচা গন্ধটা থেকে যায় ওইটা আর থাকবে না, ওইটা চলে যাবে। এবং যে ধুয়ে রাখা যে ডালটা ওইটা দিয়ে দিলাম। আমি এই ডালটা 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ওইটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং পানি অ্যাড করে দিলাম। তো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাইতে রেখে আমি রান্না করে নেব 3 মিনিটের মতো। দেখুন 3 মিনিট পর ফিরে আসলাম। তো এখনও রান্নাটা আমার শেষ হয় না, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি 3 মিনিট পর ফিরে আসলাম। আপনারা যদি চান যে এই চচ্চড়িটা আর একটু পানি পানি রাখবেন, সেক্ষেত্রে আরও একটু কম রান্না করে নামিয়ে নেবেন এবং একটু গলা গলা ভাব হবে। তো আমি এইভাবেই রান্না করে নিয়েছি এবং রান্নাটা শেষ হয়ে গেছে। দেখুন এখন আমি এটাকে তুলে নেব সার্ভ করার জন্য। তো দেখুন মাশাআল্লাহ, দেখে বুঝতে পারতেছেন এটা গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আমার মনে হয় না আর কিছু লাগবে। আর আমরা যারা মুসলিম আসুন এই ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিই, কারণ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।